सिंहनादं विनोद्यच्चै शङ्खं दद्मो प्रतापवान् ततः शङ्खश्च भैर्यश्च আজকে গীতা আমরা মানে 5 লক্ষ কণ্ঠে যে পাঠের আয়োজন করা হয়েছে, আমরা চাইছি ভারতবর্ষ না গোটা বিশ্বের প্রত্যেকটি মানুষ যেন গীতা পড়ুক, কারণ যদি মানব সভ্যতাকে বাঁচাতে হয় তো গীতা খুবই প্রয়োজন। তাই আজকে 5 লক্ষ কণ্ঠে এক স্বরে গীতা পাঠ হবে। আর আমরা এই আয়োজনটা করেছি বা সনাতন হিন্দুরা যে আয়োজন করেছে, কারণ একটাই কি পুরো ভারতবর্ষ না গোটা বিশ্বের প্রত্যেকটি হিন্দু যে মানে ঐক্যবোধ হয়ে যেন এগোয় আর হিন্দু একতাকে আরও শক্তিশালী করে মানে তোলার জন্য। আর আমরা দেখলাম কালকে মুর্শিদাবাদে যেভাবে হাজার হাজার মুসলমানরা মানে বাবরি মসজিদকে করার জন্য একটা সম্প্রীতি নষ্ট করার জন্য মাইক অভিযান চেষ্টা করেছে, আজকে লক্ষ লক্ষ হিন্দুরা আজকে কলকাতা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে উপস্থিত হয়ে এক স্বরে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ করবে। আর আমরা চাই যে ভারতবর্ষের প্রত্যেক মানুষ যেন শান্তিভাবে থাকুক, ভারতবর্ষের সংবিধান নিয়ম আইন কানুন মেনে সবাই থাকুক, ভারতবর্ষকে আরও শক্তিশালী করে তুলুক। আর সনাতন হিন্দুর প্রত্যেকটি মানুষকে আপনার চ্যানেল মারফত আমি এটা আগ্রহ করতে চাই যে আপনারা আজকে নিউজ চ্যানেল মারফত সোশ্যাল মিডিয়ার মারফত আজকে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠে আপনারাও যুক্ত হন। এই আজকে লক্ষ কণ্ঠে গীতা পাঠ হচ্ছে, অনেক বিজেপি নেতারা গেছে, অনেক কথা বলছেন। শোনো, ধর্ম দিয়ে রাজনীতি হয় না। আমাদের দেশ হচ্ছে সেকুলার কান্ট্রি এবং ভারতবর্ষের সংবিধানটা হচ্ছে সেকুলারিজমের কথা বলে। ভারতবর্ষের সংবিধান, সেই সংবিধান সেকুলারিজমের যেখানে কথা বলে সেখানে দেখো এগুলো ব্যক্তিগত পছন্দ, কে গীতা পাঠ করবে, কে নামাজ পড়বে, কিন্তু সেটাকে রাজনৈতিক জায়গায় না থাকলেই ভালো। আমাদের কাছে গীতা অত্যন্ত পবিত্র গ্রন্থ। খারাপ লাগে যখন সেই পবিত্র গ্রন্থটাকে রাজনীতির পর্যায়ে নিয়ে যারা গীতা পাঠ করছিল, যারা মনীষীরা তারা গীতা পাঠ করবে, মানে সাধু সন্ত যারা ভালো সাধারণ মানুষ, তাদের কোনো অসুবিধা নেই, কিন্তু তার মধ্যে রাজনীতিকরণ করে দিলে সেটা কিন্তু অসুবিধা হয়। আরেকটা জিনিস জেনে রাখবেন যে আমাদের ভারতবর্ষ হচ্ছে ডেমোক্রেটিক রিপাবলিক ইন্ডিয়া। তা সেই ডেমোক্রেটিক রিপাবলিক ইন্ডিয়ায় যত সেকুলারিজমকে যত ভেঙে দেওয়া হয়ে যাবে, সেটা তবে তত গণতন্ত্রের প্রতি আঘাত আনা। হ্যাঁ, সব কথার কমেন্ট করার মতো আমার মানসিকতা নেই, আর এরা অত কিছু নয় যে মমতা ব্যানার্জিকে তো প্রাক্তন করার জন্য সবাই ব্যস্ত, আজকে না কতদিন থেকে সিপিএম, বিজেপি, কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটা রাজনৈতিক ব্যক্তিত্ব পশ্চিমবাংলার বুকে, যে মানুষের হৃদয়ের মধ্যে ঢুকে গেছে। অতএব এগুলো কিছু উন্মাদেরা এসব কথাবার্তা বলে, তাদের খুব গুরুত্ব দেওয়ার কথা।